নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো এবং পিজি এডুকেশনের স্টুডেন্ট ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তাদের জন্য এই ভিডিওটি। তোমাদের পিজি ইডি পেপার 2 এর সাজেশন আমি দিয়ে দিলাম, দেখে নাও। প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। সেই সাথে বলে রাখবো, তোমরা যারা সাজেশনস নোটস নিতে চাও বা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো জিজ্ঞাসা বা পড়াশোনা বিষয়ে কোনো জিজ্ঞাসা রয়েছে, অবশ্যই এই দুটি নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। আরও একটি বিষয় প্রথমেই জানিয়ে রাখি, আমি পেপার 2 এর সাজেশন দিয়ে দিলাম। এবার তোমাদের মধ্যে থেকে যে পেপারের জন্য রিকোয়েস্ট বেশি আসবে সেই পেপারটি আমি দিয়ে দেব। তোমাদের বাকি থাকলো 1, 3, 4, এই তিনটের মধ্যে যেটি রিকোয়েস্ট বেশি আসবে সেটি আমি দিয়ে দেব। কারণ আমি তোমাদের বলেছি প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে 2টো করে পেপার আমি ফ্রি দেব। এবার চলে আসছি সাজেশনে। তোমাদের 18 ও 12 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে দেখো কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, শিশুর বিকাশ বলতে কি বোঝায়? বিকাশ প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন। এর সাথে শিক্ষায় জ্ঞানমূলক বিকাশ প্রক্রিয়ার তাৎপর্য বিশদে আলোচনা করুন। নেক্সট, সত্যক্রিয়ামূলক বা স্বয়ংক্রিয়ামূলক অনুবর্তন বলতে কি বোঝায়? স্কিনার সত্যক্রিয়া অনুবর্তন তত্ত্বের যে বিস্তৃত আলোচনা করেছেন সেই সম্পর্কে আলোচনা করুন। এর সাথে লাগোয়া প্রশ্ন, শিক্ষায় এই প্রকার শিখনের তাৎপর্য আলোচনা করুন। নেক্সট, শিখন সঞ্চালন বলতে কি বোঝায়? উদাহরণ সহ এই ধারণাটি ব্যক্ত করুন। নেক্সট, স্মৃতি ও বিস্মৃতির সংজ্ঞা দিন। স্মরণ প্রক্রিয়ার ধাপগুলি ব্যাখ্যা করুন। নেক্সট, শিক্ষা মনোবিজ্ঞান এবং শিক্ষা উভয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করুন। অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান এবং শিক্ষা এই দুয়ের যে সম্পর্ক তা আলোচনা করতে হবে। এর সাথে লাগোয়া প্রশ্ন, শিক্ষণ মনোবিজ্ঞানের বিকাশমূলক পর্যবেক্ষণ পদ্ধতি এবং মানসিক যে চিকিৎসা পদ্ধতি এই দুটি সম্পর্কে আলোচনা করুন। নেক্সট, শিক্ষা মনোবিজ্ঞানকে বর্তমানে কেন স্বাধীন বিজ্ঞান হিসেবে বিবেচনা করা হয়? শিক্ষার কোন কোন ক্ষেত্রে শিক্ষক শিক্ষার মনোবিজ্ঞানের জ্ঞান কাজে লাগাতে পারেন? বক্তব্যের সমর্থনে যুক্তি দিন। নেক্সট, বৌদ্ধিক বিকাশ বলতে কি বোঝায় এবং বৌদ্ধিক বিকাশ সংক্রান্ত ব্রুনারের যে তত্ত্ব তা আলোচনা করুন। এবার মডেল 2 থেকে কিছু প্রশ্ন। তোমাদের মডেল 1 মডেল 2 করে প্রশ্ন আসে, যদিও পেপার একটাই। প্রথম প্রশ্ন, প্রেষণার সংজ্ঞা ও বৈশিষ্ট্য এবং এই সম্পর্কে ওয়ার্নারের যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব আলোচনা করতে হবে। নেক্সট, মনোযোগের নির্বাচন ধর্মিতা এবং বিশ্লেষণ ধর্মী যে প্রকৃতি রয়েছে, অর্থাৎ মনোযোগের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করলেই এই দুটো বৈশিষ্ট্য তার মধ্যে পেয়ে যাবে। নেক্সট, ব্যক্তিত্বের মনোবৈজ্ঞানিক রূপ এই সম্পর্কে আলোচনা করতে হবে এবং যে সমীক্ষণী তত্ত্ব রয়েছে ব্যক্তিত্বের ক্ষেত্রে সেই তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে হবে। নেক্সট, মানসিক স্বাস্থ্যের ধারণা, ছেলেমেয়েদের মধ্যে মানসিক স্বাস্থ্যহানি কেন ঘটে সেই সম্পর্কে আলোচনা করতে হবে বা তার কারণগুলি আলোচনা করতে হবে। নেক্সট, প্রতিভাবান শিশুদের বৈশিষ্ট্য কি কি? প্রতিভাবান শিশুদের যে শিক্ষা ব্যবস্থা তার একটি রূপরেখা প্রদান করতে বলা হয়েছে। নেক্সট, বুদ্ধি বলতে কি বোঝায় এর সংজ্ঞা ধারণা এবং সেই সাথে গিলফোর্ডের যে বুদ্ধি তত্ত্ব তা আলোচনা করতে হবে। অর্থাৎ তত্ত্বগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো, প্রাক্ষবিক বিকাশ, থর্নডাইকের প্রধান শিখন সূত্রাবলী, জ্ঞানমূলক মানচিত্র কি, স্মৃতি সংগঠনের অন্তর্জাল মডেল সম্পর্কে আলোচনা, বিকাশ ধারার নির্ণায়ক হিসেবে বংশগতির ভূমিকা, শিখন সঞ্চালনের মৌলিক নীতিগুলি কি কি, বৌদ্ধিক বিকাশের প্রথাগত সক্রিয়তার স্তর, সেই সাথে বৃদ্ধি ও বিকাশের মধ্যে যে পার্থক্য তা আলোচনা, লরেন্স কোহলবার্গ প্রবর্তিত নৈতিক বিকাশ তত্ত্ব, শিক্ষায় অনুবর্তনবাদের গুরুত্ব,
এবার মডেল 2 থেকে মানসিক প্রতিবন্ধকতার যে সংজ্ঞা সেই সম্পর্কে আলোচনা এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের শনাক্ত কিভাবে করা যাবে সেই সম্পর্কে আলোচনা করতে হবে। বিস্মৃতির কারণগুলি কি কি, মনোযোগের নির্ণায়ক গুলি কি কি সেই সম্পর্কে আলোচনা করতে হবে। জন অ্যাটকিনসন প্রদত্ত প্রেষণার সাফল্য লাভের তত্ত্ব, বুদ্ধির পরিমাপ প্রেষণা এগুলো কি সেই সম্পর্কে ধারণা প্রদান, আত্মপ্রতিষ্ঠার তত্ত্ব, মনোযোগের বিশ্লেষণ ধর্মিতা, এটা পেয়ে যাচ্ছ বড় প্রশ্নে, ছোট করে পড়ার আর দরকার নেই, বড় প্রশ্ন পড়লেই সেখানেই পেয়ে যাবে। নেক্সট, বৃদ্ধি পরিমাপের জন্য সম্পাদনী অভিক্ষা। এই যে প্রশ্নগুলো, অনেক প্রশ্ন তোমরা বড় প্রশ্নের মধ্যেই পেয়ে যাবে, আলাদা করে পড়ার দরকার নেই।